জুলাই যোদ্ধারা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন, সাথে আরো অনেকে। যখন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই সালাউদ্দিন আহমেদ বললেন যে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত করতে চায় বিএনপি, তদন্ত করা হবে, ঠিক একইভাবে একদিন আগেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন সেটাই বিএনপির সিদ্ধান্ত। এমন কথা একের পর এক শোনার পর থেকে রীতিমতো হুঙ্কার ছাড়ছেন জামাত এবং এনসিপির নেতারা। তারা বলছেন যে বিচার করা যাবে না, কিসের বিচার, মীমাংসিত বিষয়, এবং যদি এগুলো করা হয় তাহলে রাজপথে নামতে বাধ্য হবে এনসিপি নেতারা অথবা এনসিপির সহযোগী বন্ধুরা। স্বরাষ্ট্রমন্ত্রীর পর স্থানীয় সরকার মন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন পুলিশ হত্যাকাণ্ডের বিষয়ে কথা বললেন, তখন সাথে সাথে জামাতের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হলো অফিসিয়ালি। জামাতের বিবৃতিতে দলের সাধারণ সম্পাদক মিয়া গুলাম পরওয়ার তিনি কি বলছেন? তিনি বলছেন, সুরক্ষা অধ্যাদেশ উপেক্ষা করে পুলিশ হত্যা তদন্তের নামে জুলাইয়ের ঘটনা প্রবাহ ভিন্ন খাতে প্রবাহের অপচেষ্টা চলছে। কথাগুলো শুনেন খেয়াল করে, মজা লাগবে। তিনি বলছেন, যারা ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করছেন তারা মনে রাখবেন এই ধরনের আত্মঘাতী পদক্ষেপের পরিণতি থেকে কেউ রেহাই পাবে না। সুরক্ষা অধ্যাদেশ মানে ওই যে দায়মুক্তি আইনের মাধ্যমে এই সব যে ঘটনাগুলো ঘটেছে তার কোনো বিচার করা যাবে না, বা যদি কারোর সংশ্লিষ্টতা পাওয়াও যায় তাদের বিরুদ্ধে কিছু করা যাবে না, এই তো দায়মুক্তি। নাহিদ ইসলাম সাবেক উপদেষ্টা এবং এনসিপি সভাপতি তিনি কি বলছেন, পুলিশ হত্যার তদন্ত নাকি করা হবে, জুলাই গণঅভ্যুত্থানের সময় সেই যে যুদ্ধ পরিস্থিতি যদি বিচার নিশ্চিত করতে হয় তাহলে আগে জুলাই যোদ্ধা যারা গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে। তাদের বিচার তো নিশ্চিত করা হয়েছে, বিচার তো চলছিল, এটা বা নতুন করে বলার কি আছে? সেই বিচার প্রক্রিয়া কি থেমে রয়েছে? বরং বিচার প্রক্রিয়া চালাতে গিয়ে কি ধরনের কোন ধরনের কলঙ্কজনক অধ্যায় এই আইসিটি ট্রাইব্যুনালের মধ্যে জড়িয়ে ফেলা হয়েছে। সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম কি ভুয়া তথ্য উপস্থাপন করেছেন আমরা জানি না। অবশ্যই এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে আওয়ামী লীগের দায় রয়েছে, শেখ হাসিনার দায় রয়েছে, কিন্তু তৃতীয় পক্ষ হয়ে কারা স্নাইপার রাইফেল ব্যবহার করেছিল, কারা পুলিশ সদস্যদের হত্যা করেছিল, সেই প্রশ্নগুলো তো অনেক আগে থেকে উঠছে, কিন্তু মানুষের মুখ বন্ধ করে রাখার চেষ্টা করা হচ্ছিল। সেই বিষয় আসছে। নাহিদ ইসলাম বলছেন যে এটা মীমাংসিত বিষয়। এটা মীমাংসিত বিষয় কোন দিক থেকে? কে তার সঙ্গে মীমাংসা করেছে? এই যে শত শত পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, শত শত পুলিশের যে পরিবার, তাদের সদস্যরা, তারা তার সঙ্গে মীমাংসা করেছে? শুধু হুঙ্কার নয়, বরং তারা হুঙ্কার ছাড়ছে এই কারণেই যে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। তথাকথিত জুলাই যোদ্ধা নামে পরিচিত যারা, আমি বিশেষ কিছু মানুষকে তথাকথিত জুলাই যোদ্ধা বলছি এই কারণে, তারা তো টেলিভিশন টক শোতে উপস্থিত হয়ে বিভিন্ন টেলিভিশন ক্যামেরার সামনে বিভিন্ন ইন্টারভিউ তারা একেবারে খেয়াল খুশি মতো প্রকাশ্যে ঘোষণা দিল যে আমরা পুলিশকে হত্যা করেছি, আমরা যদি পুলিশ হত্যা না করতাম এই বিপ্লব সফল হতো না। কেউ বলছেন আমরা মেট্রো রেলে আগুন দিয়েছি, কেউ বলছেন আমরা সেতু ভবনে আগুন দিয়েছি, আমরা বিটিভি ভবনে আগুন দিয়েছি, এগুলো না করলে বিপ্লব সফল হতো না। এবং যে স্নাইপার রাইফেলের কথা বলছিলাম, সেই স্নাইপার রাইফেল সম্পর্কে তো প্রশ্ন তুলেছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, ডক্টর ইউনূস সরকারের যিনি প্রথম দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, এবং তিনি প্রশ্ন তুললেন বিধায় যে আহত নিহত পুলিশ সদস্য, আনসার সদস্য বা ছাত্র জনতার মধ্যে যারা নিহত হয়েছেন তাদের শরীরে স্নাইপার রাইফেল বা 7.62 রাইফেলের গুলি, এই রাইফেল কিভাবে এলো সিভিলিয়ানদের হাতে? এই রাইফেল কিভাবে গেল? আসলেই কিভাবে গেল? এবং এই প্রশ্নটি কেউ সমস্যাটা তুলছেন না। হ্যাঁ, এই কথা সত্য, যুবলীগ ছাত্রলীগের ক্যাডাররা ওই আন্দোলনে নেমেছিল, সাধারণ মানুষের উপরে চড়াও হয়েছিল, কিন্তু তারা তো আর পুলিশ সদস্যদের আহত করবেন না। পুলিশ তো তাদের সহযোগী সরকারি সংস্থা ছিল। তাহলে সেগুলো করে কারা বিপ্লবকে ত্বরান্বিত করতে চাচ্ছিল? তথাকথিত বিপ্লবকে। একেবারে সমীকরণ তো স্পষ্ট আমাদের সামনে। অতএব তদন্ত একটা শুরু হলে এইসব কথিত জুলাই যোদ্ধারা ফেঁসে যাবেন,
বিচারের মুখোমুখি হতে হবে, কাঠগড়ায় দাঁড় করাতে হবে, ফাঁসি কাষ্ঠে ঝুলতে হবে। তারা বুঝে গেছেন, এই কারণে তারা হুঙ্কার ছাড়ছে। আর অনেকে বলছেন বিএনপি বিচার করবে না। হতে পারে বিএনপি এগুলো টোপ দিয়ে বিরোধী দল এখন যারা রয়েছে জামাত কিংবা এনসিপি তাদেরকে করায়ত্ত করে রাখার চেষ্টা করতে পারে, অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আমরা মনে করি, বিশ্বাস করি, বিএনপি যে সব প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভোটে নির্বাচিত হয়েছে, তারা অন্তত এই জায়গাটিতে বিট্রে করবে না। বিট্রে করলে ইতিহাসের কাছ থেকে মানুষ যেমন অনেক শিক্ষা পেয়ে আসছে, বিভিন্ন দল শিক্ষা পেয়ে আসছে, তার ইতিহাস তো আমাদের সামনে রয়েছে। বিএনপি করবে এখন সেটা বিএনপির বিষয়। পুলিশ হত্যাকাণ্ডের বিচার নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিএনপি সরকার কি আসলেই পুলিশ হত্যার বিচার করবে, নাকি এটাই স্রেফ একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি? আর পুলিশ হত্যার বিচারের কথা শুরু হতেই এনসিপির নেতারা কেন এত ভয় পাচ্ছে? যারা 24 সালের জুলাই আগস্টের সেই রেজিম চেঞ্জে সমন্বয়কের দায়িত্ব পালন করছিল, তাদের চোখ মুখ কেমন যেন শুকিয়ে আসছে। আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব, শেষ পর্যন্ত সাথে থাকুন। আপনারা জানেন যে গত 2024 সালের জুলাই আগস্টে যে জঙ্গি অভ্যুত্থান হয়েছিল, সেখানে জঙ্গিরা, এই ছাত্র সমন্বয়ক এরা মিলে অসংখ্য পুলিশ হত্যা করেছিল। সরকারি হিসেবে বলা হয়েছে যে 44 জন পুলিশকে হত্যা করা হয়েছে, কিন্তু বেসরকারি হিসেব মতে এই সংখ্যাটি অনেক বেশি। একটি পত্রিকা বলেছিল প্রায় 3250 জন পুলিশকে হত্যা করা হয়েছে। অনেকেই বলছেন যে শত শত পুলিশকে হত্যা করা হয়েছে। এক্স্যাক্টলি কত পুলিশকে হত্যা করা হয়েছে এই সংখ্যাটা আমরা জানতে পারিনি। কিন্তু 5ই আগস্টের পরে অনেক পুলিশ আর চাকরিতে ফিরে আসেননি। তারা কোথায় গেছেন, তারা বেঁচে আছেন কিনা, এগুলো আজও জানা যায়নি। এই পুলিশ হত্যার বিচার, পুলিশ হত্যার তদন্ত, এই বিষয়গুলো ইউনূসের 18 মাসে একদম ধামা চাপা দেওয়া ছিল। আজকে এটি নিয়ে কথা বলবার আগে আমি আপনাদের কয়েকটা ভিডিও দেখাচ্ছি। এই ভিডিও ফুটেজগুলো এ কারণে দেখা দরকার যে আমাদের একটু পেছনে ফিরে যাওয়া, এইসব ছাত্র সমন্বয়ক বা জুলাই আগস্টের এই রেজিম চেঞ্জের সাথে যারা জড়িত ছিল তাদের মুখে কথাগুলো একটু শুনি, তারপর বাকি আলোচনা। আমি নিজে আমার সাথে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র শিবিরের হাজারো ভাইরা আমরা পরিকল্পনা করছি পুরো ঢাকা শহরের সব থানা পুরাই দিব। আমরা পরিকল্পনা, সমস্যা কি? এই মাত্র 15-20 জন 41 জন পুলিশ সদস্য মারা গেছে, এরকম একটা খবর বলেছে। এটা আসলে কয়েকশো মারা গেছে এবং ব্রুটালি মারা গেছে। পুলিশের লোকজন আমাদেরকে বলেছে জবাই করেছে, আপনার বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যদেরকে রাস্তায় ফেলে আন্দোলনকারী লোকরা জবাই করেছে। যাত্রাবাড়িতে একটা লাশ দেখেছে ঝুলিয়ে রেখেছে, এরকম ডজন ডজন লাশ ঝুলায় রাখছে। আমরা শুধু সিরাজগঞ্জে একটা থানায় পোড়ায় মারছে 13 জন 14 জনের কথা জানি, পোড়ায় মেরেছে আরো অসংখ্য পুলিশ সদস্য আছে। কিন্তু পুলিশের জবাইয়ের খবরগুলো আসে নাই পত্রিকাগুলোতে, সেই কিন্তু পুলিশরা জানে। একটা কথা শোনা হচ্ছে যে পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে। সমগ্র পুলিশ বাহিনী কিন্তু দায়ী ছিল এই অপরাধের জন্য, এই গণহত্যা সংঘটিত করার জন্য। এই যে নাহিদের কথা বলার সময় তার চোখ মুখের যে অভিব্যক্তি, ভীষণ ভয় পেয়েছে। একজন সাবেক সমন্বয়ক হান্নান মাসুদ, এখন বোধহয় এমপি, তিনি বলেছেন যে পুলিশ হত্যার বিচার শুরু হলে তারা দেশ ত্যাগ করে চলে যাবেন। তো এই সব মিলিয়ে আবার দেখেন, এই যে ব্যারিস্টার ফুয়াদের কথা দেখেন, একজন সাংবাদিকের কথা শুনলাম, একজন শিবির কর্মী, সে নিজেই স্বীকার করছে যে এটা তাদের একদম প্ল্যান ছিল যে ঢাকা শহরের সব থানা তারা পুড়িয়ে দিবে। একজন ছাত্র সমন্বয়ক হাসিব, তিনি তো বলেছেনই যে বিপ্লবের স্বার্থে তারা এই ভাঙচুর করেছে, এই থানা পুড়িয়েছে, পুলিশ হত্যা করেছে। তার মানে তাদের ভাষ্য অনুযায়ী এটা একদম ক্লিয়ার যে জুলাই আগস্টে পুলিশ হত্যাকাণ্ড কারা করেছে। এবং এই পুলিশ হত্যাকাণ্ড এতটাই নির্মম ছিল যে সিরাজগঞ্জে একজন গর্ভবতী মহিলা পুলিশ, তাকে পর্যন্ত আগুনে
জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এত নৃশংস এই হত্যাকাণ্ড গুলো ছিল। আশুলিয়ায় শুনেছি 5 জন পুলিশকে হত্যা করে পুড়িয়ে দিয়েছে, পুলিশকে হত্যা করে চৌরাস্তার মোড়ে ওভারব্রিজ থেকে ঝুলিয়ে দিয়েছে, যাত্রা বাড়িতে হত্যা হয়েছে। সারা দেশব্যাপী থানা লুটপাট, থানা জ্বালাও পোড়াও এবং পুলিশ হত্যা, এটা এত ভয়াবহভাবে হয়েছে যে এটা আমার কাছে অনেক রিপোর্ট এসেছে। আপনারা জানেন যে পুলিশ হত্যাকাণ্ড নিয়ে অনেক রিপোর্ট করা হয়েছে এবং বিদেশে ইংরেজিতে এই রিপোর্টগুলো জাতিসংঘ থেকে শুরু করে সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে। যে ছবিগুলো আমাদের কাছে এসেছে পুলিশ হত্যার, সেগুলো আসলে সহ্য করা যায় না। আমি তো বিইং এ ফিজিশিয়ান, আমার কাছে মৃত্যু, দুর্ঘটনায় আহত হয়ে আসা রোগী, এগুলো আমি অভ্যস্ত দেখে, কিন্তু পুলিশের এই নৃশংস হত্যাকাণ্ড, নির্যাতনের এই ছবিগুলো আসলে বেশিক্ষণ তাকিয়ে দেখা যায় না। আমি পুলিশের সাথে অনেকের সাথে কথা বলেছি, তারা ভিকটিম যারা জীবিত আছে তাদের সাথে মানে তাদের মানসিকতা এত ডাউন হয়ে গেছে যে তারা আসলে এই পুলিশগুলোকে আগে অনেককে চিনতাম, তাদের সাথে কথা বলেছি, তাদের যে মনোবলটা ছিল সেটা একদম ডাউন হয়ে গেছে। ডক্টর ইউনূস 18 মাসে আমি দেখিনি যে কোনো একটা পুলিশের কাছে গিয়ে সমবেদনা জানিয়েছে বা তাদের জন্য সরকার কিছু করেছে। তো সেই পুলিশ হত্যাকাণ্ড নিয়ে আজকে হঠাৎ করে আবার কেন এই আলোচনা? কেন বিএনপি সরকার বলছে যে পুলিশ হত্যার তদন্ত হবে এবং তদন্ত শেষে ডেফিনেটলি বিচার হবে? বিএনপি কি আসলেই মিন করছে, নাকি এটা তাদের পলিটিক্যাল স্ট্যান্ডবাজি? তারা কি এই কথা বলে জামাত, এনসিপি এদের চাপের মুখে রাখতে চাইছে? কারণ এনসিপির নেতারা অভিযোগ করেছে যে এই হত্যাকাণ্ড, এই পুলিশ হত্যাকাণ্ডের সাথে নাকি বিএনপিও জড়িত। আবার একজন দেখলাম প্রবাসী বোধহয়, তিনি গাড়িতে চড়ে চড়ে সরকারকে বলছে যে না, এই বিচার করবেন না, করবেন না, করবেন না। আমি জানি না সেই তরুণীটি কে বা তার এত ক্ষমতা কোত্থেকে আসে যে তিনি সরকারকে বলছেন যে বিচার করা যাবে না। তো এই ঘটনাগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে। আমরা এই দেশে রাজনীতি দেখেছি যে একটা বিষয় থেকে চোখ সরানোর জন্য আরেকটা বিষয় এনে সামনে দাঁড় করানো হয়। তো পুলিশ হত্যার বিচার কি সেরকম কিছু কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। কিন্তু পুলিশকে যদি ফুললি ফাংশনাল করতে হয় বাংলাদেশে, পুলিশ গত 18 মাসে যে পারফর্ম করেছে সেটা তাদের আসলে রেগুলার পারফরমেন্স না। তো পুলিশকে মানসিকভাবে চাঙ্গা করতে হলে এই হত্যার বিচার করতেই হবে। যতদূর জানি যে ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে বিএনপি সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা পুলিশ হত্যার তদন্ত এবং বিচার চায়। এবং আমি যতদূর খবর পেয়েছি যে পুলিশ হত্যার টোটাল তদন্তটা অলরেডি পুলিশ হেডকোয়ার্টারের তত্ত্বাবধানে এটা কিন্তু করা আছে। পুলিশ পুরো ঘটনা তদন্ত করেছে, পুলিশ জানে কারা কোথায় কোন ঘটনা ঘটিয়েছে, কারা পুলিশ হত্যা করেছে, কিভাবে হত্যা করেছে, অর্থাৎ পুরো বিষয়টার একটা তদন্ত হয়ে আছে। কিন্তু ডক্টর ইউনূসের কারণে এইটি আর সারফেসে আসেনি। কিন্তু এখন একটা সরকার এসেছে, ভালো হোক মন্দ হোক, সেই সরকারের কাছে পুলিশের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে। এখন বিএনপি যদি পুলিশকে ফাংশনিং করতে চায়, ফুললি ফাংশনিং, কারণ অলরেডি দেখেন এই যে আমি যখন আপনাদের সাথে কথা বলছি তখন বেশ কয়েকটা ডিস্টার্বিং খবর পেলাম যে দাদাকে হত্যা করে নাতনিকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণের পরে নাতনিকে হত্যা করা হয়েছে। এবং এই রেকর্ডিং করার আগে দেখলাম আরেকটা জায়গায় একই কাণ্ড হয়েছে, ধর্ষণ করে হত্যা হয়েছে। অর্থাৎ সারা দেশে অপরাধ বাড়ছে এবং এই দেশে অপরাধ নিয়ন্ত্রণে রাখার জন্য সবার আগে যে বাহিনীটা কাজ করে সেটা হলো পুলিশ বাহিনী। সুতরাং সেই পুলিশ বাহিনীকে মানসিকভাবে ডাউন রেখে তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত না করে যদি আমরা আশা করি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বা রাতারাতি ঠিক হয়ে যাবে, সেটা ঠিক না। আর এনসিপি জামাত কেন ভয় পাচ্ছে? তাদের স্টেটমেন্ট আছে তারা হত্যায় জড়িত ছিল এই কারণে, না কি এটা আমাদের একটু জানতে ইচ্ছে করে। এবং আমি আগাম কিছু বলতে চাই না, আমি চাই পুলিশ হত্যার তদন্ত হোক, যারা প্রকৃত অপরাধী তাদের আইডেন্টিফাই করা হোক। সেটা বিএনপি কিন্তু বলেনি যে পুলিশ হত্যায় শুধুমাত্র এনসিপিকেই শাস্তির আওতায় আনা হবে বা বিচারের আওতায় আনা হবে। বিএনপি সরকার বলেছে পুলিশ হত্যার তদন্ত হবে এবং বিচার হবে।
কিন্তু ঠাকুর ঘরে কে আমি কলা খাই নেওয়ার মতো এনসিপি কিন্তু আতঙ্কিত হয়ে উল্টাপাল্টা বলা শুরু করছে, একদম এনসিপির এ টু জেড। আবার জামাতও দেখি এনসিপির সমর্থনে কথা বলছে। কেন? আমরা একটা ফেয়ার ট্রায়াল চাই। যদি বিএনপি এটা মনে করে যে এটা একটা স্ট্যান্ডবাজি, তারা এটা দিয়ে প্রেসার ক্রিয়েট করবে জামাত এনসিপির উপরে, তাহলে সেটা তাদের রাজনৈতিক কৌশল হতে পারে। কিন্তু এটা আমি নিশ্চিত করে বলতে পারি, যদি বিএনপি করে ভালো, বিএনপি না করলেও বাংলাদেশের মাটিতে আজ হোক কাল হোক পুলিশ হত্যার তদন্ত সাপেক্ষে বিচার হবেই। ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না, যতই দিন যাক। এই দেশে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে কত বছর পরে? ৭৫ সালে তাকে হত্যা করা হয়েছে সপরিবারে, প্রায় সবাই, সব সদস্য সহ। সেটার বিচার শুরু হয়েছে ৯৬ এর পরে। সো পুলিশ হত্যার বিচার বাংলাদেশে হবেই। এনসিপির যারা যারা এই পুলিশ হত্যার সাথে জড়িত ছিল তাদেরও বিচার ডেফিনেটলি হবে। এখন হান্নান মাসুদের মতো যদি তারা দেশ ত্যাগ করতে চায় বা বিচার এড়ানোর জন্য দেশ ছেড়ে পালিয়ে যায়, সেটা অন্য কথা, কিন্তু বিচার হবেই। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।